ইরানকে যুদ্ধবিরতিতে আনতে বেশ কয়েকবার আলটিমেটাম ঘোষণা করে পরে তা পিছিয়ে দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় সর্বশেষ সংযোজন মঙ্গলবার রাতের ডেডলাইন। এদিন স্থানীয় সময় রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময়ের মধ্যে চুক্তি না করলে ইরানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর হুমকি দিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার সামরিক বাহিনীর কাছে এমন এক নিখুঁত পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে মাত্র ৪ ঘন্টার মধ্যে পুরো ইরানের অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। তাদের হাতে আগামীকাল পর্যন্ত সময় আছে। এখন দেখা যাক কি ঘটে। আমি বলতে পারি তারা বর্তমানে সৎ উপায়ে আলোচনা করছে বলে আমি মনে করছি। আমেরিকার সময় অনুযায়ী আগামীকাল রাত ৮টা পর্যন্ত তাদের সময় দিচ্ছি। এরপর তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ থাকবে না। আগামীকাল রাত 12টার মধ্যে ইরানের প্রতিটি সেতু ধুলায় মিশিয়ে দেওয়া হবে। প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র অকেজো হয়ে যাবে, সেগুলোতে আগুন জ্বলবে, বিস্ফোরণ হবে, আর কোনোদিন ব্যবহার করা যাবে না। রাত 12টার মধ্যে পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞে পরিণত হবে। আমরা চাইলে মাত্র 4 ঘন্টার মধ্যেই এটি করতে পারি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ট্রাম্পের এই হুমকি আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। সমালোচকরা একে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করলেও ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেন, ইরানিরা স্বাধীনতার জন্য এই দুর্ভোগ সইতেও প্রস্তুত। সাধারণ ইরানিরাই আমেরিকাকে বোমা ফেলা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন বলে দাবি করেন তিনি। তবে আমেরিকা এই ধ্বংসাত্মক পথে যেতে চায় না বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি বিশ্বাস করেন, ইরানের নেতারা সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনা করছেন, কিন্তু এর ফলাফল এখনও অনিশ্চিত। তিনি বলেন, যুদ্ধবিরতি হলে ইরানের জনগণের উচিত দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করা। মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতি পরিকল্পনাটি যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে ট্রাম্প আমেরিকার দীর্ঘদিনের মিত্রদেরও কঠোর সমালোচনা করেছেন। নেটোকে আবারও কাগজে বাঘ আখ্যা দিয়ে তিনি বলেন, সংকটের সময় ব্রিটেন, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপান কেউ পাশে দাঁড়ায়নি। বিশেষ করে জার্মানিকে তথ্য পাচারকারী হিসেবে অভিযোগ করেন তিনি। এর 2 দিন আগেই ইরানে বিধ্বস্ত হওয়া একটি F-15 যুদ্ধবিমানের 2 পাইলটকে সফলভাবে উদ্ধার করে আমেরিকার সামরিক বাহিনী। ট্রাম্পের বক্তব্যের বড় একটি অংশ জুড়ে ছিল সেই বীরত্বপূর্ণ উদ্ধার অভিযানের প্রশংসা। অভিযানের গোপন তথ্য সময়ের আগে প্রকাশ করায় এক সাংবাদিককে সরাসরি কারাবন্দী করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশে মঙ্গলবার যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে শক্তিশালী হামলা চালানো হবে। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী আজ এই অভিযানগুলো শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকারের বিমান হামলা চালানো হবে। আগামীকাল হামলার পরিমাণ আজকের চেয়েও বেশি হবে। ইরানকে এখন সঠিক পথ বেছে নিতে হবে, কারণ আমাদের প্রেসিডেন্ট মোটেও তামাশা করছেন না। ইরানের সাথে যুদ্ধবিরতি আলোচনায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সম্পৃক্ত রয়েছেন। তবে কর্মকর্তাদের মতে, দুই পক্ষের মধ্যে সরাসরি যোগাযোগ অত্যন্ত সীমিত এবং পাকিস্তানি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।